গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শঙ্করাজ ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে জোন বাই দ্য পার্ক দীঘা। লাস্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা সাডেনলি রোড ট্রিপ করে উঠলো ভাই চল দীঘা যাই করে চলে এলাম আমাদের সেরা ডেস্টিনেশন দীঘা। আর একদিনের ছুটিতে আর করারই কি আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জোন বাই দ্য পার্ক, এই দীঘার যে নতুন প্রপার্টি মাসদুয়েক হলো ওপেন হয়েছে, আজ আমরা এখানে তোমাদের সব ডিটেলস দেব, পুরো রুম ট্যুর দেব, হোটেলে কি কি অ্যামিনিটিস আছে, খাবার দাবার আর রুম চার্জেস সবকিছু শেয়ার করব। আমরা যা যা মজা করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। অলরেডি আমরা চেক ইন করে গেছি এই যে হাতে চায়ের কাপ নিয়ে। তো ভিডিওটা একটু ফ্ল্যাশব্যাকে যাও, একটু আগের থেকে দেখো আর এনজয় করো। আর যারা দেখছো প্লিজ ভিডিওটা লাইকও করো। তোমরা দেখো কিন্তু কেউ লাইক করো না। আমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। তো যদি পছন্দ করছো প্লিজ ডু লাইক গাইস। আর যারা না সাবস্ক্রাইব করে দেখছো একটু ভালোবাসা দাও, একটু ভালোবাসা দেখাও, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। এমনি ছোটখাটো ভিডিও মাঝে মধ্যে তোমরা চলো ভিডিওটা ফ্ল্যাশব্যাকে একটু আগের থেকে দেখো আর তোমরাও এনজয় করো। স্টে টিউন, সাথে থাকো, দেখতে থাকো। চলো, ওয়েলকাম টু দ্য নিউ লাক্সারিয়াস প্লেস ইন দীঘা, জোন বাই দ্য পার্ক, যেটা আজকের জন্য আমাদের ডেস্টিনেশন। সো এটা হচ্ছে এন্ট্রান্স। আর আমরা একটা দারুণ আগের ব্লগে তোমরা দেখলে রোড ট্রিপ করে চলে এসেছি আমাদের এই নতুন রিসর্টে। আর এই জায়গাটা ওয়াও, ক্যামেরাতে ইটস লুকিং বিউটিফুল। চেকিং প্রসেস হয়ে গেছে। আর এই যে পিছনে এখানে রিসেপশন আছে, পুল, আর আগে রেস্টুরেন্ট সব দেখাবো সাথে সাথে। করিডোরটা জাস্ট দেখো, ইটস লুকিং ভেরি বিউটিফুল। দীঘার রাইট নাও ওয়ান অফ দ্য বিউটিফুল অ্যান্ড লাক্সারিয়াস, মোস্ট লাক্সারিয়াস প্রপার্টি। 5 স্টার ঠিক বলবো না, অলমোস্ট 4 স্টার রেটেড। আর আমরা রুম আজ কিন্তু খুব হাউসফুলই আছে না? তো আমরা ভেবেছিলাম হাউসফুল আছে, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম সুইমিং পুল ফেসিং রুম, বাট ওদের নেই, তো সেজন্য যা দিয়েছে তাই। আর সিট যাদের আগুন লাগলে আমরা এখান দিয়ে ছট করে দিতে পারি। কাম টু দ্য রুম অফ জোন বাই পার্ক। Good room, huh? Yes. And so lovely. মানে রুমটার কালার কম্বিনেশন আর এই পিছনে যে পিকচারটা আছে বেশ লাগছে। আর কালারটাও বেশ সুন্দর লাগছে, ব্লু, অরেঞ্জ, ইয়েলো, মানে কোয়ার্কি কালারটা কি করে ইউজ করতে হয় সেটা রুমে ভালোই বোঝা যাচ্ছে। তো চলো তোমাদের এই জোন বাই দ্য পার্কের রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে মানে স্টার্টিং রুমটাই। তো অনলাইনে এক রকমের এই রুমের অপশন আছে, যদি তোমরা কেউ আপগ্রেড করতে চাও তো এখানে এসে বাকি আপগ্রেডগুলো হবে। এখনও অনলাইনের ক্ষেত্রে কিন্তু একটা রুমেই অ্যাভেলেবেল আছে, যে রুমটা আমরা নিয়েছি জোন রুম। ঢুকেই এই যে এন্ট্রান্স ঢুকেই এখানে এইরকম করা আছে, এখানে হিউজ কাভার্ড, এমনকি আয়রনিং বোর্ড দেওয়া আছে, একটি লকার, ওয়াশরুমের গেটে একটা ফুল মিরর দেওয়া আছে। এইখানে টি কফি মেকার, মিনি ফ্রিজ, টিভি, এখানে একটা দারুণ সিটিং জায়গা, একটু ইউনিক রকমের না, খাটিয়া টাইপ, মডার্ন ভার্সন অফ খাটিয়া। পার্কিং ডেস্ক করা আছে, সাথে টেবিল ল্যাম্পও দেওয়া আছে, আবার দুটো ওয়েস্ট আলাদা, সাইকেল ওয়েস্টের জন্য একটা বায়োডিগ্রেডেবল আছে। ওয়াও, সবকিছুই নজর রাখা। চেয়ারগুলো তো ঘুরবেও। তো এখানে আমাদের দুজনের জন্য বসার করা আছে, মাঝখানে সেন্ট্রাল টেবিল, একটা কিং সাইজ বেড উইথ লটস অফ পিলোজ, সাইড আর ব্যাকগ্রাউন্ডটা তো আউটস্ট্যান্ডিং লাগছে, পুরো কিন্তু সেন্ট্রালাইজ রুম, দেখে নাও। আর এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা দেখাই। আমরা সুইমিং পুল ভিউ তো পাইনি, তো আমাদের এটা হচ্ছে রুমের ভিউ। এটা আমরা পার্কিং ভিউ আর আউটসাইড ভিউ পেয়েছি, কিন্তু রুমটা বেশ খোলামেলা, পুরো খুলে দিলে দেখো জাস্ট পুরোটা আউট। আর ওই দূরে ওখানে ক্রিকেট খেলছে সবাই, একটা সুন্দর মাঠ। ওই সাইডটা পুল ভিউ ছিল, কিন্তু এই সাইডটা অনেকটা দেখা যাচ্ছে, গ্রিনারি বেশি, তো খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর নিচেই এই পার্কিং, মেবি সামহোয়ার আমাদের গাড়িটাও কোথাও পার্কিং করা আছে। আর পার্কিং এর জন্য এখানে ভ্যালে পার্কিং সুবিধা আছে, মোটামুটি ফ্যাসিলিটিজ এভরিথিং লাইক 5 স্টার। আর এবার ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই, চলো ঢুকি। সো ওয়াশরুমটাও বেশ পরিষ্কার, এখানে সেপারেট শাওয়ার এরিয়া, টাওয়াল, বাথ টাওয়াল, দুটো হ্যান্ড টাওয়াল,
এখানে যত যা বাথরুম অ্যাক্সেসরিজ সব কিছুই আছে, ড্রায়ার, এখানে শেভিং মিরর, ওয়াশরুমটাও বেশ সুন্দর। রুমটা অল ওভার বলতে গেলে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর রুমটা। তো অনেক হোটেলেই ঘুরেছি বাট বেশ সুন্দর লাগলো, বেস্ট দীঘাতে তো বেস্ট। যারা এতদিন দীঘা মন্দারমণি এসছো অনেক হোটেলেই থেকেছো, কিন্তু যারা একটু লাক্সারি চাও, একটু ভালো মানের হোটেল চাও, তো তোমরা এই জোন বাই দ্য পার্কে আসতে পারো। হোটেলটা অলমোস্ট নিউই বলতে পারি। সো নো ডাউট এটা দীঘার ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেল। এখানে হেলথ ক্লাব, সুইমিং পুল থেকে শুরু করে কফি শপ, বার, এভরিথিং আছে, পুল সাইড বার সবকিছুই আছে। চেক ইন করেছি, একটু ফ্রেশ হব, চিল করব, এরপরে কি আমরা এখন সুইমিং পুলে যাব, একটু মজা করব, লাঞ্চে যাব, আর ব্যাক টু ব্যাক সাথে থাকো, সবকিছুই দেখাবো। এখানে ইনহাউস মেনুটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো মেনুটার জন্য এখানে তো মেনু কার্ড এখন থাকে না, এখন স্ক্যান করে নিতে হবে। তো মেনু হিউজ ফিশ ফিঙ্গার 370 রুপিস, ফিশ টিক্কা 399 রুপিস, জোন চিকেন 65 329 রুপিস। মেনুগুলো মোটামুটি 350-400 মতোই আছে। ফিশ চিকেন, তন্দুরি পমফ্রেট 500 রুপিস, রোস্টেড টমেটো বেসিল স্যুপ 139 রুপিস, শুক্তো 219 টাকা, আলু পোস্ত 250 টাকা। প্রপার্টিটা 4 স্টার, তো সেই হিসাবে প্রাইস তো মোটামুটি ঠিকই আছে। আর লিকারের ব্যবস্থাও আছে, তুমি ইনহাউস লিকারও অর্ডার করতে পারো। মানে একদিন রিল্যাক্স করতে এসো, জিমটা পেলে ভালোই না, মানে যারা রেগুলার জিম করে তো তাদের সেটাও স্কিপ হবে না এখানে এলে। দারুণ। আর জিমটা কিন্তু বেশ সুন্দর, চারদিকে সব ইনস্ট্রুমেন্ট আছে একবার। তাহলে ছোটর মধ্যে ছোট না, অনেকটাই বেশ। তো আমরা চলে এসেছি পুল সাইডে। পুলে আর বাইরে খুব তো আমরা চলে এসেছি এখন আমাদের সুইমিং পুল টাইম, পুল চাই। ইয়েস, আর রোডটা কি টু হট এন্ড টু স্কচিং হিট। বাইরে যতটা গরম লাগছিল পুলের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে, আর জলটা বেশ প্লিজেন্ট, বেশ আরাম লাগছে, ভালো সুন্দর পরিষ্কার। এটা কিন্তু হিউজ, মানে বেবি পুলটাও এত বড়, মানে অন্যান্য হোটেলের পুলের মতন বেবি পুলটা। আর ব্যাকগ্রাউন্ডটাও এইরকম লাগছে পুলের মধ্যে, কিন্তু লাগছে না, বেশ আরামই লাগছে। এরপর আমরা একটু লাঞ্চ করবো, আর খিদেও পেয়ে গেছে। চলো আজকে লাঞ্চ করতে। আর লাঞ্চ যেহেতু আমাদের বাফে নেওয়া ছিল, তো ওদের একটা সেট মেনু আছে যেটা আমি বলবো একবার দেখিয়ে দিতে। তো এরকম হচ্ছে ওদের সেট মেনুটা। এখানে ভেজ সুইট কর্ন স্যুপ, অ্যাসর্টেড গ্রিন স্যালাড, ফ্রুট চাট, মিক্স রায়তা, পাপড়, পিকল, স্টিম রাইস, ডাল ফ্রাই, কড়াই পনির, ভেজ হট গার্লিক চিলি ফিশ, সো অ্যান্ড সো এই দিয়ে মোটামুটি সবই আমরা আনতে বলে দিয়েছি, সব খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সো খাবারটা কেমন সেটা খাওয়ার পরে তোমাদের বলবো। সো আমাদের ফার্স্ট কোর্স স্যুপ চলে এসছে, এখন আমরা এই স্যুপ দিয়ে শুরু করবো। তো মেনু তো আগেই দেখিয়ে দিয়েছি। এখানে আছে ফ্রুট স্যালাড, ডাল, এটা কি ফিশ, চিলি ফিশ, পনির, আর ওখানে আছে এটা কি ওই গার্লিক ফিশ, চাইনিজ হট গার্লিক ভেজ, ওখানে আছে চিকেন আর হাক্কা নুডলস। সো আমাদের লাঞ্চ কিন্তু মোটামুটি কমপ্লিট, জাস্ট একটা ডেজার্ট আইসক্রিম খাবো। চাইনিজটা খুব সুন্দর ছিল, মানে নুডলস আর চিলি ফিশটা তো আমার দারুণ লেগেছে। চিকেনের টেস্টটা খুব একটা পছন্দ হয়নি, পনিরটাও ভালো ছিল, নান রুটিগুলোও বেশ সুন্দর ছিল। সো মিক্স আর ম্যাচ ঠিক আছে। লাঞ্চ আমাদের হয়ে গেল, একদম জমাটি লাঞ্চ হলো। আর দেখো এখন আমরা ওদের লবিতে দাঁড়িয়ে আছি, এদিকে আছে রিসেপশন। তো আমরা খাওয়া দাওয়া করে রিসেপশন থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসেই মনে হচ্ছে যে কোথায় এলাম, মরুভূমি নাকি। এতক্ষণ ছিলাম আমরা শিমলা মানালি, আর রিসোর্টটা পুরো বুঝতেই পারছিলাম না, কি রোদ। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর একটু রিসোর্টটার আশেপাশে ঘোরাঘুরি করে হোটেলের পাশেই এই দীঘাশ্রী, মানে আমাদের সিএম যেটা বিজনেস সেন্টার অফ দীঘা। তো এটা আমাদের সিএম
সাহেবার কৃতি। আর এটা ঠিক জাস্ট হোটেলটার গায়েই, আর মানে হোটেল থেকেই এন্ট্রান্স হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। ঘড়িতে সমুদ্র দর্শন। দীঘাতে এসে সমুদ্রটা না দেখলে হয়। আর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া চলছে না, দারুণ। আর এইরকম আর বিচের সাইডে আর সমুদ্রটা কি দেখা যাচ্ছে? বোঝাচ্ছে না। কতটা কি বোঝাচ্ছে যাই না, কিন্তু সমুদ্রের পাশে বেশ হাওয়া চলছে, দারুণ হেভি। কিন্তু তো দীঘার মার্কেটে ঘোরাঘুরি চলছে আর দারুণ। অনেকদিন পর দীঘার মার্কেটে বেশ ভালো লাগছে, তাই তো? ঘুরতে আসবে আর মার্কেট ঘুরবে না, এটা হতে পারে না। আমি বলেছিলাম যে আজ আসবো না, কিন্তু বললো একবার এসছি যখন তো আসতেই হবে। তো আমাদের বিচ ভিজিট কমপ্লিট। সমুদ্রে দীঘায় এসে যদি সমুদ্র দর্শনই না হতো, অন্ধকারে হলেও সমুদ্র দেখতে হবে না। কালার চেঞ্জিং ওয়ালা ফাউন্টেন। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ভেতরেই, অ্যাকচুয়ালি বিজনেস সেন্টার যেটা আছে এটা হচ্ছে সেখানটায়। আর এটা পুরো আমাদের হোটেলের সঙ্গে লাগোয়া, মানে হোটেল থেকে এখানে পুরো ফ্রি অ্যাক্সেস আছে আর কি। তো দারুণ ব্যাপার, মানে অনেকটা স্পেস আছে ঘোরার জন্য না। তো আমাদের সমুদ্র দেখে আবার আমরা ব্যাক টু হোটেল চলে এসেছি। আর আমরা একটু উল্টো রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছি। আমরা অ্যাকচুয়ালি বিজনেস সেন্টারের গেটটা ওই দিকে, ওইটা দিয়ে ঢুকে গেছি। তো ওটা দিয়েও মানে আমরা এখানে সুইমিং পুল দিয়ে অ্যাক্সেস করে নিতে পারবো আমাদের হোটেল। ঠিক আছে, চলো। তো এখানে দেখো এখন জোর জিম চলছে। প্রচুর খেয়েছি দুপুরবেলা, মজা হচ্ছে। গুড ইভিনিং। ঘড়িতে বাজে 9টা আর আমরা এখন ইন্ডিয়া বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে দেখছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। দুপুরের লাঞ্চ তো আমরা ভালোই খেয়েছি, খাবার দাবার মোটামুটি কিছু কিছু খাবার তো খুবই ভালো ছিল। তো আবার একটা স্ন্যাক্স এসছে, এটাও খেয়ে দেখবো। আর কালকে সকালে আমাদের ব্রেকফাস্টও আছে। রাত্রে আর কতটা কি জায়গা থাকে জানি না, কিন্তু যদি খাবার কিছু ইচ্ছে হয় এখানে সারা রাত্রি তুমি খাবার দাবার পাবে, কোনো অসুবিধা নেই। লেট নাইট মেনুও আছে 11টার পর, স্যান্ডউইচ অনেক কিছুই দেখলাম। মেনুটা জাস্ট হিউজ। এত লেট করে লাঞ্চটা করেছি যে এখন আমাদের মানে পেটটা পুরো ভর্তি। এখন এই একটা স্ন্যাক্স দিয়ে আপাতত খাই, তারপরে যদি খিদে পায় তো অর্ডার করবো, আর না পেলে। আর কাল সকালে আমাদের প্ল্যানের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। তো ব্রেকফাস্টের লেআউটটাও কাল সকালে দেখাবো, কি কি অপশন আছে। খাবারটা এনজয় করি, আবার দেখা হবে কালকে সকালে। তো চলো, বাই বাই। গুড মর্নিং ফ্রম জোন বাই দ্য পার্ক দীঘা। সো সকাল হয়ে গেছে, ঘড়িতে অলরেডি 9টা বাজে আর আমরা রেডিও হয়ে গেছি। এখন যাবো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে, আর তোমাদেরও ব্রেকফাস্টের লেআউটটা দেখাবো। কতটা কি ভিড় থাকে নাকি দেখি, চলো। কালকে তো রিসর্টে হোটেলে ফুল ছিল পুরো। তো চলো যাওয়া যাক দেরি না করে। আর ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো। তো এখানেই আমাদের দীঘার জোনের টাইম শেষ হয়ে যাবে। তো চলো যাই ব্রেকফাস্টে। এখানে খুব ভিড় আছে, আর কি বলবো, ভিড় আছে, কিছু শুনতে পাবে বলে মনে হয়। ভিড় ছিল ব্রেকফাস্টে, কি কতটা মানে ভালো, অনেক কিছুই অপশন আছে। অপশন প্রচুর আছে, একটু ভিড় ছিল বলে হয়তো অতটা ভালোভাবে দেখানো যায়নি, বাট ভালোই অপশন আছে। অ্যাকচুয়ালি ভিড়ের মধ্যে সবাই খেতে খেতে সবার দিকে যে কোনোভাবে ক্যামেরা মারাওটাও ঠিক যায় না। তো এখন চলো, অলরেডি ঘড়িতে 10টা বাজে, আমাদের এখানের পার্ট হয়ে গেল শেষ। আর
চলো রোদ লাগছে, রুমে গিয়ে বাকি ট্যারিফ আর কি কত খরচা হলো সব বলে দিই, তারপরে আমরা চেক আউট করে তো চলে আমাদের ব্রেকফাস্ট একদম কমপ্লিট আর ভালো দারুণ খেয়েছি। আর ব্রেকফাস্ট লেআউট বলবো আমার ভালোই পছন্দ হয়েছে, মানে সব রকম জিনিসই ছিল যা যা অ্যাজ আ ব্রেকফাস্ট থাকা উচিত। সো ট্যারিফের ব্যাপারে বলি যে আমরা যে রুমটা বুক করেছি, অ্যাকচুয়ালি অনলাইনে একটাই রুম দেখায় যেটা হচ্ছে জোন রুম, তো সেটা আমরা বুক করেছিলাম 5070 রুপিস, যেটা এসছিল ব্রেকফাস্ট আর লাঞ্চের সাথে। লাঞ্চ আর ডিনার আমরা লাঞ্চটাই নিয়েছিলাম, আর ডিনার আমরা এমনি আলাকারে অর্ডার করেছি। সো অ্যাজ পার দ্য প্রপার্টি প্রাইস আমার ঠিকঠাকই লেগেছে। আর প্রপার্টিটা এখনো জাস্ট ব্র্যান্ড নিউ বলে মনে হয় একটু কম আছে। আমাদের তো ছুটিটা দারুণ কাটলো, তোমরাও এসো, তোমরাও এনজয় করো। আর একটা এটা নেগেটিভ পয়েন্ট একটাই, সেটা হলো এটা 20 থেকে 1 কিলোমিটার মতন দূরে, তবে হেঁটে অ্যাক্সেস করাটা মনে হয় পসিবল নয়, তো টোটো নিতে হবে। বাট এমনিও মানে যারা সমুদ্র বাদ দিয়েও দীঘা এমনি রিল্যাক্স করতে এনজয় করতে আসতে চাও তাদের জন্য ভালো। সুইমিং পুলটাও খুব সুন্দর, তোমরা দেখেছো। তো চেক আউটের সময় চলে এসছে, সো বাই ফর নাও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো বাই দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সো দীঘা বাই বাই ফর নাও, আবার তো আসবোই, দীঘা তো একবার নয় বারবার। সো আপাততর জন্য বাই বাই দীঘা।